আপনি কি জানেন এক বাবার চারটা ছেলে ছিল। ছেলেগুলোর নামও ছিল আজব। একজনের নাম ছিল পচা, আরেকজনের নাম ছিল বাসি, এবং আরো যে দুই ভাই ছিল তাদের নাম ছিল গন্ধ ও ময়লা। একদিন তাদের বাড়িতে আমি বেড়াতে গেলাম। তখন চার ছেলের বাবা আমাকে বলল, দোস্ত একটু সময় দে, পোলাও কোরমা রান্না করি। আমি বললাম, আরে ওইসব লাগবে না, যা আছে তাই দে। তখন সেই চার ছেলের বাবা মানে আমার বন্ধু বলল, পচা ভাত আন, বাসি তরকারি আন। আমি ভাবসাব ভালো না বুঝে আমার বন্ধুকে বললাম, থাক দোস্ত, আজ আমি খাবো না। তখন ওই চার ছেলের বাবা বলল, এত কষ্ট করে এসেছো, তোমাকে কি না খাইয়ে ছাড়বো? গন্ধ ডাল আন আর ময়লা পানি আন। তখন আমি আমার বন্ধুর পা ধরে মাপ চেয়ে এক দৌড় দিলাম। আপনি কি জানেন আমি অনেক দিন ধরেই চুলকানির সমস্যায় ভুগছিলাম। একদিন আমি পাড়ার এক ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমার রোগের ইতিহাস শুনে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে এক ডোজ ঔষধ দিলেন। আমি খুশি হয়ে বললাম, এবার আমার চুলকানি চিরতরে সারবে তো ডাক্তার? ডাক্তার বেশ গম্ভীর হয়ে বললেন, এটা চুলকানি সারার ওষুধ না। আমি অবাক হয়ে বললাম, এটা চুলকানি সারার ওষুধ না তো কিসের ওষুধ? ডাক্তার আমার দিকে তাকিয়ে বললেন, এই ওষুধটা আমি দিয়েছি আপনার নখ বড় হওয়ার জন্য, যাতে আপনি চুলকিয়ে আরাম পান। আপনি কি জানেন একদিন পরীক্ষার হলে একটি স্যার খুব কড়াভাবে গার্ড দিচ্ছিলেন। হঠাৎ বক্স থেকে নকলটা বের করে আমি লিখতে শুরু করলাম। স্যার আবার সেটা দেখে ফেলেছিল। উনি উঠে এসে নকলটা আমার হাত থেকে নিয়ে পড়তে লাগলেন। তারপর সেটা নিয়ে চেয়ারে বসে রইলেন। 3 ঘন্টা পরীক্ষা চলছিল, কিন্তু স্যার আর কোনোভাবে চেয়ার ছেড়ে উঠল না। এই সুযোগে সবাই মন ভরে নকল করে পরীক্ষা দিল। পরীক্ষা শেষে সবাই আমাকে প্রশ্ন করলো, কি রে, তোর নকলে কি লেখা ছিল যে স্যার 3 ঘন্টা চেয়ার ছেড়ে উঠলই না? তখন আমি 3 সেন্টিমিটার মুচকি হেসে বললাম, আরে ওইটা নকল ছিল না, ওইটাতে লেখা ছিল, স্যার আপনার প্যান্টের পেছনের সেলাইটা খুলে গেছে।